শুভ সকাল বন্ধুরা। অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার প্রাণ ভরা ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুস্থ থেকো সব সময়। আমিও ভালো আছি। উঠেছি অনেক সকালে, ভোর 5টার সময় উঠে কর্তামশাই কাজে চলে গেছে। ভাত করে দিলাম, ঝিঙে আলু পোস্ত রান্না করে দিলাম, ডিমের ঝোল করে দিলাম। কিচ্ছু তোমাদেরকে আমি এগুলো দেখাতে পারছি না, পারলাম না দেখাতে। এটাই আমার খুব দুঃখের একটা ব্যাপার। সত্যি কথা বলতে একটুখানি সুযোগ আমি পেলাম না যে আমি ভিডিওটা করব বলে। এখন ভালো সুন্দরভাবে ভিডিও করতে পারছি। এখন আর মোবাইলে প্রবলেমও নেই কোনো। আমার ক্যামেরাতে যে প্রবলেমটা ছিল সেটাও আমি ঠিকঠাক করে ফেলেছি গতকাল, করেই ভিডিও করেছি। কিন্তু আজকে সব কিছু ঠিক ছিল, কিন্তু ভিডিও করতে পারলাম সেই সুযোগটাই পেলাম না। ভুলটা হয়েছে কি, গতকাল রাতের বেলা আমি কিছুই জোগাড় করে রাখিনি, যে আজকে যা যা রান্না করব রাখিনি। বলতে কি একটু ব্যাপারটাকে একটু খামখেয়ালিপানা বলে না, ওই খামখেয়ালি করে ফেলেছি আর কি। প্রচুর গরম, দুপুরবেলা তো ঘুমোতে পারিনি, একদমই ঘুমোতে পারিনি। অনেক বেলা করে যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম, রান্না বান্না করে উঠতে উঠতে একটু বেলাই হয়ে গেছে। তারপরে সব তো রান্নাটাই তো কাজ নয়, সংসারে তো অনেক কাজ থাকে। যার জন্য কি হয়েছে, অনেক সব রান্নাঘর পরিষ্কার করে বাসন মাজা ধোয়া করে, কর্তামশাই ছুটি ছিল বলে সেই ঘরটা মুছে দেয় ও প্রতিদিন। তোমাদেরকে তো বলেছি, প্রতিদিন না মানে ছুটির দিন দুপুরবেলা মুছে দেয়। আর যেদিন কাজ থাকে এসে তারপরে ঘর মুছে দেয় সন্ধেবেলা। এটা একটা ভিডিও করব, এবার ভিডিওটা করা হয় না কেন, ঘর যখন মোছে তখন আমাদের কর্তামশাই গায়ে আর কিছু রাখে না, এত গরম। আর ওই অবস্থাতে তো আমি ভিডিও করতে পারি না, যে একটা স্যান্ডো গেঞ্জিও যদি পরা থাকে তাহলে আমি ভিডিওটা করতে পারি। ও আমাকে বলে ওরমভাবে কিন্তু তুমি একদম ভিডিও করবে না আমার। তাই আমি বলি দেখো, তুমি যে ঘর মুছে দিচ্ছ, আমাকে মপ করে দিচ্ছ, আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করব, সেটা বলি সবাইকে যে আমার কর্তামশাই ঘর মুছে দিয়েছে মপ দিয়ে, কিন্তু ওটা দেখাতে তো হবে। তখন বলছে না না না, ওরমভাবে দেখাবে না। আমি বলেছি তুমি ওরকম সবসময় গায়ে একটা কিছু দিয়ে তারপরে কাজ করো, কারণ ভিডিও যখন আমি করি ও ভীষণ লজ্জা পায়। যাই হোক, তো সকালবেলা তো উঠেছি অনেক সকালে, তারপরে তো রান্নাবান্না করলাম, করে একটু সুযোগ পাইনি। কর্তামশাইয়ের উপর আছে খুব রেগে গেছি বলতে 7:30টার সময় ওর ডিউটিতে বেরোনোর কথা, মানে ঘর থেকে বেরোনোর কথাই 7:30টায়। ঢিলেমি দেয় এত না, মানে আমি না নাজেহাল হয়ে গেছি আজকে রান্নাঘরে। তোমরা তো জানো এখানে বসেছি না, ভীষণ গাড়ি যাচ্ছে, আর এটা বসলে এখানে একটু শান্তি পাই। সব কাজ সেরে সেখানে বসি, তো এখানটা দক্ষিণ মুখ আমার বারান্দাটা, তো খুব বসে এখানে ফ্যান চালিয়ে দিয়ে বসেছি। আপাতত ফ্যানটা বন্ধ রেখেছি তোমাদের সাথে কথা বলবো বলে, তাই একটু গরম লাগছে, একটু না অনেকটাই গরম লাগছে। তো এখানে ভীষণ গাড়ি যায় আর এত শব্দ হয় না, কি বলবো। যাক, তারপরে যেটা হচ্ছে কথা, যে ডাকছি সেই 7টা থেকে, 8টা থেকে ওর ডিউটি, 7:30টায় বেরোতে হয় এখান থেকে, 8 ঘন্টা পুরো টাইম লাগে। সেখানে ওকে ডেকেই যাচ্ছে, উঠছে না। আর কালকে রাতে যেহেতু কিছুই কেটে জোগাড় করে রাখিনি গরমের জন্য, এটা একটা আমার জোর করে যদি রাখতাম, একটু বেশি রাত হয়ে গেলেও হতো, যদি একটু করে রাখতাম তাহলে আমার সকালে এতটা আজকে নাজেহাল হতে হতো না। ঝিঙে আলু পোস্ত করেছি, ডিমের ঝোল করেছি। তো ডিম এগুলো তো আমাকে কেটে নিতে হবে, ঝিঙে আলু পোস্ত বেটে নিতে হয়। আমি তো শিলনোড়াতে পোস্ত বাটি। এত মানে খারাপ লাগছে যে আমি একটু ভিডিও করতে পারি না। ওকে আমি 7টা থেকে ডেকে যাচ্ছি যে ওঠো ওঠো, একটু যদি ভিডিওটা করে। এটা তো নিজেকে কি বলবো, আর এইটুকু যদি আমাকে সহযোগিতা না করে, ওর খেয়াল খুশির মতো ভিডিও করতে থাকে। 40-এর সময় ঘুম থেকে উঠেছে,
যেখানে 7:30টায় ওর বেরিয়ে যাওয়ার কথা, এবার বলো হাতে 5 মিনিটের মধ্যে সব কিছু করতে হবে। বাথরুমের কাজ, চা খাবে, খাবার গোছানো, তারপরে বেরোনো। এরকম মানুষ বেরোতে পারে? যাক, বেরিয়ে গেছে। ও বেরিয়ে যাওয়ার পরে আমি এখনও ঝিঙে আলু পোস্তটা কড়াইয়ে রয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমি আর ঢালার মতন আর একটা যে পাত্রে রাখবো সেইটা আর পারলাম না রান্নাঘরে। আর রান্নাঘরটা আমার কীরকম, রান্না করছি তো পূব মুখ রান্নাঘর, পূব দিকে মুখ, পুরো রোদটা, সূর্য উঠেছে, রোদটা পুরো, রান্না করছি আর আমি পুরো রোদের মধ্যে দাঁড়িয়ে রান্না করছি, মানে ঘরেই আছি কিন্তু রোদে পুড়ছি। দেখে গেছে কর্তামশাই, সেটা আবার বললো যে গরম তো আছেই, একটা ব্যাপার যে ঘরে আছি তাও গরম লাগছে, কিন্তু ওই যে রোদের তাপটা ঢুকছে ঘরে। তোমাদেরকে দেখাচ্ছি চলো, কীরকম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্নাঘরে রোদে পুড়ে রান্না করি। এরকমভাবে জানলা দিয়ে আমার রোদ ঢুকে। আর যেখানে আমার গ্যাস ওভেনটা রয়েছে আর কি, সে তো একটা ব্যাপার, যার জন্য ভীষণ গরম লাগছিল, শরীরে একটা মানে অস্বস্তি এসে গেছিল। তারপরে আমি তো যে চলে যাওয়ার পর কিছু ধোয়া কাচা কালকে রাতের বেলা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আমি শুতে গেছি, সেজন্য সবজিটা কাটা হয়নি। সবজিটা তার বদলে যদি কেটে রাখতাম, বেলা করে কাঁচা ধোয়াটা করলেও অসুবিধে নেই, কিন্তু সবজিটা কেটে রাখাটা আমার খুব জরুরি ছিল। আজকের থেকে আমি সেটাই করব, আর যেন ভুল না হয় এটাই দেখব, কারণ এটা আমাকে করে রাখতেই হবে, নাহলে সকালে উঠলে আমার খুব হেনস্থা হতে হয়। খুব নিজের কাজ নিজেকেই ঠিকঠাক মতো গুছিয়ে বুঝে শুনে রাখতে হবে, এভাবেই করতে হবে। তা না হলে যে কতটা কষ্ট পেতে হয় সকালে, আজকে আমাকে যে কি কষ্ট পেয়েছি, ভিডিও তো করা দূরে থাক, ভিডিও তো করতেই পারলাম না, মানে নিজেকে কষ্ট পেতে হয়েছে। তোমরা যে কানোর কোনো দিকে সময় পাই না, এদিকে ভাত বসানো, এদিকে ডিমের ঝোল, ডিম আলু সেদ্ধ বসিয়েছি, ওদিকে চা বসিয়েছি, আবার দুটো বার্নার। চা নামিয়েই ডিম আলু সেদ্ধ বসিয়েছি, ডিম আলু সেদ্ধ নামিয়েই ডিমের ঝোল বসালাম, মশলা জোগাড়, এদিকে আবার পেঁয়াজ কাটছি, আলু কাটছি, আদা কাটছি, এদিকে আবার ঝিঙে আলু পোস্ত করব, তার জন্য পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি শিলনোড়াতে। পোস্তের জন্য ঝিঙে কাটলাম, আলু কাটলাম, এদিকে পেঁয়াজ কাটলাম। উফ, মানে এই দুটো হাতে মানে পাগল পাগল। তার জন্য মানে মনটা খুব খারাপ হয়ে গেছিল যে আমি নিজেই ভুল করলাম, কেন করলাম। যাক, ঠিক আছে। তারপরে সেই কাঁচা ধোয়া তো ভিজিয়ে রেখেছিলাম, অনেক জামা কাপড়, অনেক, যখন মেলবো না আজকে দেখবে কি হারে জামা কাপড় আমি কেচেছি আজকে সকালবেলা। কর্তামশাই বেরোনোর সাথে সাথে ব্রাশ নিয়ে বাথরুমে ঢুকেছি, মুখ ধুয়ে কাপড় কাচা ধোয়া করে স্নান করে একদম বেরিয়েছি। এখনও জামা কাপড় মেলিনি, ওরকমই রয়েছে। এই যে চাটা খেয়ে নিলাম, চা কাপ এখানে রয়েছে, চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে এই যে কথা বলতে বসলাম। তাহলে চা ঠান্ডা হয়ে যাবে, ফ্যান চলছিল, এখন তো ফ্যান বন্ধ রয়েছে, দেখো না ঘামছি, ধপধপ করে ঘাম পড়ছে একদম গা থেকে, ভেতরে তো এখন ভিজে যাচ্ছি। কি বলবো, একটা সেকেন্ডের জন্য ঘরে থাকলে ফ্যান বন্ধ রাখা যাবে না। আর এখন জামা কাপড় মেলবো, রান্নাঘর একদম ওলট পালট হয়ে রয়েছে। কড়াইয়ের মধ্যে তো ওই যে বললাম ঝিঙে আলু পোস্ত কড়াইয়ে ধরাই রয়েছে, নামানো হয়নি। আর ডিমের ঝোলটা নামিয়ে রেখেছি। ঠিক আছে, এরপরে পুচকুদের এখন অনেক কাজ, রান্নাঘর পরিষ্কার করা, জামা কাপড় মেলা, কালকে মুদি সদাইয়ের বাজার করা হয়েছে রাতের বেলা, বেশিরভাগটাই রয়ে গেছে, এখন ওগুলো গুছাতে হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বেশি কথা বলে এখানে সময় নষ্ট করব না। আর তো উঠি, অন্যান্য কাজের সঙ্গে গিয়ে ঢুকি, আর কি করব, এটাই জন্যই আর কি তোমাদের সাথে কথা বললাম, যে সকালে রান্না বান্না করলাম, সবই করলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঠিক আছে, কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর কি করব, এখনও অনেক কাজ পড়ে রয়েছে। বাইরের কাজটা না সকাল সকাল করতে পারলে ভালো হয়, কিন্তু বাইরের কাজ সকালবেলা কি করে করব। আজকে উঠোনটা ঝাড় দিতে পারিনি, সকাল সকাল না করলে আমাদের পাশটা পুরো রোদ চলে আসে, আর রোদের মধ্যে তো উঠোন ঝাড় দেওয়া যায় না। যে সময়ে মানুষ উঠোন ঝাড় দেয়, ভোরবেলা বাসি উঠোন, সেই সময়টায় আমি রান্নাঘরে গিয়ে ঢুকি, তাহলে ঝাড়টা আমি কখন দেবো বলো।
সেই জন্য দুপুরে তো আবার স্নান করব, যতটা পারবো ঝাড় দেওয়ার চেষ্টা করব আজকে। আর কালকে ভাবছি আরও আগে উঠবো ঘুম থেকে, আরও আগে উঠে রান্নাবান্না সেরে রাখবো, সেরেই আমি 6টার সময় ঝাড় দিয়ে ফেলবো, এটাই চিন্তা করছি। তো সেদিনকে যে কর্তামশাইকে বলেছিলাম সেটাই, যে ভোর 4টার সময় উঠতে হবে। বলছে 4টার সময় উঠার দরকার কি, সারা রাত্রি জেগে থাকো, রাতে ঘুমোতেই হবে না আমাকে বলছে। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। ফ্যানটা এবার একটু চালু করি, ভীষণ গরম লাগছে, আর থাকতে পারছি না। এখন অনেক কাজ পড়ে রয়েছে, গরমের মধ্যেই সারতে হবে, কিচ্ছু করার নেই। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কি করে যদি আমি এডিটটা না করি, যদি আমি পোস্ট না করি টাইম মতো, সেটাও তো দেখতে হবে, কি করব। ঠিক আছে, এখন তাহলে রাখি, আবার আসছি। এই ভিডিওটা বানানোর আগে 2 দিন আমি গ্যাপ দিয়েছিলাম, আমার তো এরকমই হয়। ভিডিও আমি করে রেখেছিলাম, কিন্তু সেটা পোস্ট করে উঠতে পারিনি আমি, কারণ সেটা অর্ধসমাপ্ত অবস্থায় হয়ে রয়েছে। বেশি ভিডিও করতে পারিনি, এত চড়া রোদ্দুর আর এত গরম পড়েছিল, যার জন্য আমার ভিডিও ঠিকঠাক মতো করা হয়ে ওঠেনি। আর শরীরটাও সে সময় খুব খারাপ লাগছিল, এত গরম এত গরম। সেই সময় আমি একজন লোক লাগিয়েছিলাম কাজে, আমার বাগান উঠোন সব পরিষ্কার করার জন্য। সেজন্য এটাই তোমাদেরকে বলছি যে আজকে যখন কাপড় মিলছি, তখন মনে পড়লো গতকাল যে ভিডিওটা আমি করেছিলাম সেটা কিন্তু পোস্ট করা হয়নি। কারণ কালকে আমি এই বাগান উঠোন সব পরিষ্কার করেছি। তোমরা তো দেখছো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম উঠোন। সেই কারণেই আর কি এই কথাটা বললাম। সেই ভিডিওটা দেখি, পরে আমি এক সময় পোস্ট করে দেব। আর আজকে কি রান্না করেছিলাম সকালে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেই যুদ্ধ করে ঝড়ঝাপটার মধ্যে দিয়ে এই 4টে ডিম রান্না করেছিলাম, একটা ডিম কর্তামশাইকে দিয়ে দিয়েছি। এটাই খালি আমি তখন ঝটপট আর কি এই বাটিতে ঢেলে রেখেছিলাম। আর এই যে ভাত করেছি, আর কড়াইয়ের মধ্যে এখনও রয়েছে উনুনে বসানো সেই ঝিঙা আলু পোস্ত। এখান থেকে আমি রান্না করতে করতেই কিছুটা, তখনও এতটা শুকনো শুকনো হয়নি, ওই অবস্থাতেই কর্তামশাইকে দিয়েছিলাম। কারণ কর্তামশাই বলছে বেশি আমাকে শুকনো শুকনো অবস্থায় দিও না, আমার খেতে অসুবিধে হয়, ওটা আমি বাড়িতে বসে খাবো, অফিসে না একটু একদম শুকনো খাওয়া যায় না, ভীষণ অসুবিধে লাগে। সেই জন্য একটু ঝোল অবস্থাতেই কর্তামশাইকে আমি উঠিয়ে দিয়েছিলাম টিফিন বক্সে। যাই হোক, এখন এটা আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। আর কিছু বাসন বেরিয়ে গিয়েছিলো, ভাবলাম ঝটপট মেজে ফেলি, কারণ আজকে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, একদম নোংরা হয়ে গেছে। এত ঝড়ের বেগে সকালে কাজ করেছি যেহেতু, কোনো দিকে আর তাকাইনি। কারণ অন্যান্য দিন রান্না করতে করতেই ওই ওভেনটা মুছে ফেলি, স্ল্যাবটা মুছে ফেলি, এরকম করি, তাহলে কি হয় অতটা নোংরা হয় না। কিন্তু আজকে এত নোংরা হয়ে রয়েছে যে বলে বোঝানো যাবে না। আর সেরকম দিয়েছে গরম, বাসন ধুচ্ছি মাজছি আর ঘামছি, ঘেমে নিয়ে স্নান করছি। ভাবছি এখন তো আমি আরেক যুদ্ধে নামবো, এই সম্পূর্ণ টাইলস স্ল্যাব তারপরে ওভেন সবই ভালো করে পরিষ্কার করতে হবে। কি করে করব, কিন্তু করতে তো হবেই। যাই হোক, বাসন মাজা ধোয়া মোটামুটি হয়ে গেল, এইবারে লেগে গেলাম যুদ্ধে। এই যুদ্ধও আমি একদম কমপ্লিট করব সম্পূর্ণভাবে। তো মোটামুটি অনেকটাই সেই টাইসের সম্পূর্ণ হাত না পেলেও যতটা পেরেছি করেছি, আরেক দিন সে একদম উপরে উঠে করব, এটাই আমি ভেবে রেখেছি। তো যাই হোক, এরকমভাবেই পরিষ্কার করে ফেললাম, একদম ঝকঝকে চকচকে। আমার কাজ প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর ওদিকে ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে। আর কর্তামশাই বলেছে যে বিকেলবেলা এসে ঘরটা মুছে দেবে, ব্যাস। আর এমনিতে মোছামুছির ব্যাপারটা আমার সারাদিনই লেগেই থাকে, টুকিটাকি এইখানে একটু মুছি ওখানে একটু মুছি, সেই জন্য অতটা নোংরা হয় না আমার ঘর। তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি রান্নাঘর একদম ক্লিন করে ফেললাম। উপরটা এখনও নিচের পোর্শনটা বাকি, ওটা আরেক দিন ধরবো ভালোভাবে। যাই হোক, এখন কিন্তু সন্ধেবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম দুপুরে, এই খাটাখাটুনি সেরে চান করে খাওয়া দাওয়া করে শুতে শুতে আমার 3টে বেজে গেছে, 3টে সাড়ে 3টে বেজে গেছে। এখন আমি এই যে এগুলো বের করছি, এটার মধ্যে আমি তেল রাখি জানো। আর এই যে স্ল্যাবটা যেহেতু মাজা ধরা করেছি, সেজন্য স্ট্যান্ডটা বের করে নিচ্ছি, স্ট্যান্ডটা পেতে নেব।
আর ওই যে ওটার মধ্যে তেল রাখি, ওটা কি জিনিস জানো, ওটা না আমার অনেক বছর আগে একটা পুরনো ফ্রিজ ছিল, সেই ফ্রিজের মধ্যে, একদম পুরনো ফ্রিজ কেনা হয়েছিল, সেটা আমার দোকানের জন্য। সেই ফ্রিজে এটা বরফের কিউবগুলো রাখা হতো, এর মধ্যে ক্যারেট ছিল একটা। তো সেইটাকেও আমি ফেলিনি, দেখো কত সুন্দর আমার কাজে লাগে। এটার মধ্যে আমি তেলের বোতলগুলোকে রাখি। রান্নাঘরের কাজ ওদিকে তো কমপ্লিট হয়ে করা তোমাদেরকে দেখিয়েছি, কমপ্লিট তো হয়ে গেছে দুপুরেই, এখন একটু দেখিয়ে দিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আর ভিডিও করিনি যেহেতু। তো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে, সেটাই আর কি করেছি আজকে অনেক বেলা পর্যন্তই। আর এই যে মাসকাবারি বাজার আনা হয়েছে, এগুলো এখনও তোলা হয়নি জানো, যখন যেটা লাগছে এখান থেকে কুচুর কুচুর করে একটু একটু করে বের করে নিচ্ছি। আর এ করলে কি হয়, কর্তামশাই খুব রাগারাগি করেছে, বলছে আজকে কিন্তু তুলে ফেলতেই হবে। দেখি একটু রাত হয়তো হয়ে যেতে পারে, তবু তুলে ফেলার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।